আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের চতুর্থ দিনের মতো মিশরে ভ্রমণ। তো আজকে আমাদের উদ্দেশ্য হলো ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্ট। তো সরাসরি আমরা চলে যাই ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে। তার আগে একটু ধারণা দিয়ে দেই। ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্টের টিকিট প্রাইস হলো 550 টাকা হলো ট্যুরিস্টদের জন্য, আর স্টুডেন্টদের জন্য হলো তিনশো টাকা এরকম হবে। আর যারা ইজিপশিয়ান আছেন তাদের জন্য কিছুটা আলাদা। যাই হোক, এখানে আমরা অনেক কিছু মানে এই যে ইজিপশিয়ান সিভিলাইজেশন যখন মানে এদের সভ্যতা যখন গড়ে উঠতেছিল, ওই সময়ের যত কিছু আছে যেরকমভাবে ওরা সব কিছু শুরু করছে, সভ্যতা যেভাবে শুরু হয়েছে আর কি। তো ওই সভ্যতার প্রত্যেকটা জিনিস যেগুলা মানে মোটামুটি পাওয়া গেছে, এগুলা মোটামুটি 4,000 বছর পুরানো। এখানে যা দেখতে পাইতেছেন আপনারা, প্রত্যেকটা জিনিসই 4,000 বছর পুরনো। তো এখানে এমন অনেক কিছু আছে যেগুলা নাকি পুনরায় মানে একেবারেই নষ্ট হয়ে গেছে। এটার আংশিক কোনো কিছু আছে। তো এইটা আবার ওরা 3D বা এইটাভাবে করে বানানো হয়েছে। আর বেশিরভাগই সবই যাই আছে সবই রিয়েল। যেরকম দুই একটা জিনিস ছাড়া সবই রিয়েল, ওই 3,000 4,000 বছর পুরনো প্রত্যেকটা জিনিস। তো আমি অনেক বেশি ডিটেলে হয়ে যাবো, এই জন্য আমি লম্বা করতেছি না, আপনারা দেখে নেন। এই মুহূর্তে আপনারা যেই অলংকারগুলো দেখতে পাচ্ছেন, এগুলি ওই সময়ের তারা ব্যবহার করতো। আর এগুলা দেখতে যতটা ছোট মনে হইতেছে, আসলে অতটা ছোট না, আর যথেষ্ট পরিমাণ ভারী। যথেষ্ট পরিমাণ ভারী আর অনেক বড়। আপনারা হয়তো দেখলে বুঝবেন। দেখতে আসলে পুরোপুরি বোঝা যাইতেছে না, তবে দেখেন কত সুন্দর করে, মানে এত আগের জিনিস তাও কত সুন্দর করে বানানো। এই যে ভাস্কর্যটা, তারা সবাই হয়তো এটার সাথে পরিচিত। আমি ছোটবেলা থেকে অনেকবার দেখছি, হয়তো জানি না, আমার পড়ার সুযোগ পাইনি যে আসলে উনি কে। আর আপনারা যে এই সব প্রত্যেকটা জিনিস দেখতেছেন, এগুলো সবই এয়ার সিল করা। সম্ভবত কোনো মেডিসিন বা এই ধরনের কোনো কিছু দিয়ে রাখছে হয়তো, যেন এগুলা নষ্ট না হয়ে যায়। তো এই মুহূর্তে যেখানে দাঁড়ায় আছি, এগুলো ছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আর এইগুলা তাদের কি অনেক, এখানে বেশিরভাগই অনেক কিছু আছে যেগুলো নাকি তাদের দৈনন্দিন কাজে তারা ব্যবহার করতো, এরকম যন্ত্রপাতি। তারপরে অনেক কিছুই আছে এখানে। এবং প্রত্যেকটা এটা একটা পিলার,
এটা হ্যান্ড ফিলটা আপনি যে বুঝতে পারবেন যে এত অনেক পুরনো পাথর যে এরা ও নিজেই বলতেছে। আর এখানকার মধ্যে আপনারা যা দেখতে পারতেছেন এগুলো অনেক কিছুই এগুলা উদ্ধার করা হয়েছে, যে কফিনগুলার ভিতর থেকে রাজাদের যে কফিনগুলা ছিল এগুলার মধ্যে থেকে এগুলা উদ্ধার করা হয়েছে। তারা মনে করতো আসলে যে তাদের পুনরায় যখন জন্ম হইব, বা তাদের যখন দ্বিতীয় জীবন হইব তখন তারা এই জিনিসগুলাকে তারা তাদের সাথে রাখেও যে ব্যবহার করবে এই উদ্দেশ্যে। আর এখানে প্রত্যেকটা ইনফরমেশন এই এটার পাশে যে একটা বোর্ড থাকে ওইখানে লেখা থাকে, এবং পাশে একটা ট্যাব থাকে। ওই ডিসপ্লের মধ্যে সব কিছু দেখানো হয় যে আসলে এটা কিভাবে কি ইন ডিটেল পুরাপুরি সব কিছু দেওয়া থাকে। আর এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা একটা লাইটিং শোর মতো। আর এইটার আশেপাশে যে ডিকোড করার মতো কোনো তো আমার নেই তো। এখানে ওদের যে সাইন ল্যাঙ্গুয়েজ ছিল এটা দিয়ে অনেক কিছু মানে ইনফরমেশন দেওয়ার ওরা চেষ্টা করছে, যে খোদাই করা জিনিসগুলো আছে ওগুলোকে সব এখানে আর কি ক্যাপচার করে রেকর্ড করে তারপর ডিকোড করার চেষ্টা করছে আর কি। তারা মূলত সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো। প্রত্যেকটা জিনিসের একটা চিত্র অঙ্কন করে এই টাইপের ওরা এইভাবে কথা বলতো বা লিখতো আসলে। আর আমি একটা জিনিস খুব খেয়াল করলাম যে এখানকার যে যারা দেখতে আসছেন দর্শনার্থী যারা আছেন এর মধ্যে মোটামুটি বলা যায় যে 70-80% ইউরোপিয়ান আর আমেরিকান। এর সাথে কিছু আছে জাপানিজ আছে, আমাদের বাঙালি, তারপর ইন্ডিয়ান খুব কমই আছে, খুবই কম। আমি যে মুহূর্তে গেছি তখন খুব আমি কম সংখ্যক মানুষকেই দেখছি।
ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এই দিকে খেয়াল করে আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। এগুলো হলো তাদের এটা একটা শক্তিশালী একজন মানুষ ছিল ওইখানে, যতটুকু আমি বুঝতে পারলাম যে যে মানুষটা ছিল ইনি 4,000 বছর আগে যে যখন ছিলেন তখন আর কি খুব শক্তিশালী একজন মানুষ ছিলেন। এটার ভিতরে দেখে দেখেন ভাই। আমরা সিভিলাইজেশনের এক পার্ট থেকে সরে এসে আমি এখন দ্বিতীয় পার্ট মানে অন্য একটা রুমে আর অন্য একটা হলে, দ্বিতীয় একটা হলে চলে যাচ্ছি। ওইখানে যেরকম কাপড়, তাদের আসবাবপত্র, যেরকম বড় বড় জিনিস আছে, বড় বড় কাপড়, তারপর এরপরে আছে খাট, অনেক কিছু আছে সামনে, আপনারা দেখতে পারবেন। একটু অপেক্ষা করেন, দেখতে পারবেন। এই যে যে সেকেন্ড হলটা আছে, এই সেকেন্ড হলের একটা জিনিস মনে রাখবেন আপনারা, এখানে এখানে ঢোকার জন্য পুনরায় আবার টিকিট চেক ইন হবে। তো এই জন্য আপনারা টিকিটটা আপনাদের সাথেই রাখবেন সেকেন্ড হলের জন্য। তো ভিতরে চলেন, দেখি। অনেক কিছু আছে দেখার মতো, অনেক কিছু আছে, দেখতে দেখতে চোখ মানে কি রেখা কি দেখুন, কত কিছু যে আছে একই সাথে, মানে সব একসাথে রাখছে। আমি খুবই দুঃখিত, এক ওয়েদার থেকে আরেক ওয়েদারে যাওয়ার কারণে ঠান্ডার একটা একটু প্রবলেম হয়েছিল। আমি খুবই দুঃখিত। এখানে দেখার মতো, জ্ঞান নেওয়ার মতো অনেক কিছু আছে। আমি যদি অল্প অল্প সময় মানে একটু যদি সময় দিতে যাই, ভালোভাবে দেখানোর জন্য ট্রাই করতে যাই, এই ভিডিওটা সম্ভবত 1 ঘন্টায় চলে যাব, কমসে কম 1 ঘন্টা চলে যাব। আমি চেষ্টা করছি দ্রুততার সাথে যতটুকু দেখানো যায়। এগুলো সবই কাপড়, এগুলো এত 4,000 বছর পুরনো, এই কাপড়গুলো এখনো অক্ষত আছে, চাই আছে, অনেক ভালো আছে। এত মনে হইতেছে যেন মনে হয় 2, 4, 5 বছর আগের কাপড়। দেখতে থাকুন আর হারিয়ে যান এই 4,000 বছর পুরনো। আচ্ছা ভাই, একটা জিনিস দেন, মানুষ ওরা কেমন জামা কাপড় পরতো? ওই দেন, ওইখানে দেন কত বড় বড় জামা কাপড় দেখছেন। অরিজিনাল মানুষ তো দেখছি, কিন্তু এত বড় বড় জামা কাপড় এলো কই থেকে? ওরা বোরকা পরতো নি, ওরা দেখতে ল্যাংটা ল্যাংটা, ওরা বোরকা পরতো নি। হ্যাঁ, যে বোরকা তো পরতোই, এই যে বোরকা।
আমার কাছে সবচাইতে বেশি আশ্চর্যজনক জিনিস লাগছে যে আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে ফেরাউন মানে রেমিসিস টু এরা নাকি হাইট 40 ফুট লম্বা, 50 ফুট লম্বা, এত লম্বা অত লম্বা। আসলে আমি মানে অবাক হয়েছি যে মানে নিজের চোখে যখন রেমিসিস টু মানে ফেরাউনকে দেখছি, ঠিক আছে, তখন আমার কাছে অবাক লাগছে যে আসলে এতদিন জানলাম কি আর এখন দেখতেছি কি আসলে। তো আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এইটার ঠিক নিচের ফ্লোরেই এই রেমিসিস টু মানে ফেরাউনের মমির যেই আহ, সব যত আহ, মমির যে জায়গাটা আছে, মমি যারা সংরক্ষণ করে রাখছে যেখানে, এটা ঠিক এটা নিচের ফ্লোরেই আমরা যাব, ওইখানে দেখবো ইনশাল্লাহ। আমার ভিডিওটা এখনও যারা দেখতেছেন তারা অবশ্যই জ্ঞান পিপাসু, তারা সভ্যতা সম্পর্কে জানার বা বোঝার ইচ্ছা আছে। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এখনো আপনারা দেখতেছেন বা আপনারা আছেন। গহনা মহনা ডায়মন্ড এরই মনে হয় এই যুগের। না আরে ওই যে দেখেন না, ওই যে এফ এফ লেখা। কোয়েব লেখা মাগো যে খালাম মাগো হোয়াই থুয়েছি না, হোয়া থোয়া দেখাইছি ফুটকি এরিছে। হে গইল জামা কাপড় কত বড়, লেসাই না মহারানী। মোটারি করা ওরে মহারানী দিব তো সুন্দর, এই মহারানী না মহারাজা? আমরা এই পার্টিতে সম্পূর্ণই দেখলাম যে কাপড়, যে ওদের যে কাপড় পরার ধরন, কাপড়গুলো যে ছিল কিরকম, ওর ব্যবহারের যে চাদর, আরো অনেক কিছু ছিল এখানে। সুন্দর, তার চাইতে সুন্দর হলো জামা কাপড়ের মালিক। হ্যাঁ, এই হলটির অনেক কিছু দেখে আমি খুবই অবাক হয়েছি ভাই। কারণ হলো দেখতে এমন লাগতেছে মানে এতটাই আপডেটেড যে মনে হচ্ছে মনে হয় এই 2026 সালে হয়তো বানানো কোনো কিছু। এমন এমন জুয়েলারি আছে যেগুলো নাকি খুবই আপডেটেড, এত সুন্দর কারুকাজ করা, এত সুন্দর মানে কালারের পাথর দিয়ে তৈরি করা, এত সুন্দর ডিজাইন করা, দেখতে মনে হয় যেন এই 2026-এ মনে হয় বানানো হয়েছে এগুলা। আগের পোশাক মানে আগে এরকম পড়তো কিন্তু এগুলি নতুন। এত বড় কেউ আসিল নি, হ্যাঁ এত বড় তো কেউ আসিলই না। ওরম টিপ টিপ করে আলো দিলে কেন খালবার কে হ্যাঁ খালবার কে। আসসালামু আলাইকুম সবাইকে।
ছোটবেলা থেকে শুনে আসছি ফেরাউনের সময়ের যে মানুষগুলা সবাই খুবই বড় বড় লম্বা লম্বা এরকম ছিল, ঠিক আছে। তো এই যে দেখুন একটি খাট, আমি এইমাত্র সকল মমিগুলা দেখে আসছি। তো দেখে তারপর বলতেছি এই খাটটা একটা কতটুকু মানুষের শোয়ার জন্য ব্যবহৃত হতে পারে, তাহলে বোঝা যায় যে আসলে ব্যাপারটা কি, তারা কি পরিমাণ হাইট ছিল, কতটুকু লম্বা ছিল। দেখেন কতটুকু, এটা খাটের সাইজ সর্বোচ্চ হইব 5 ফুট। একটা কনফিউশন ছিল যে এই খাটটা দেখে আমার কনফিউশন পুরাই ঠিকঠাক হয়ে গেছে। আমরা আপনাদের আগেই বলেছিলাম যে আমরা নিচে যাব এবং রয়্যাল মমিগুলো দেখাবো, কিন্তু আমরা খুবই দুঃখের সহিত বলতে হইতেছে যে ওখানে ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ, ক্যামেরা নট অ্যালাউড, একেবারেই হাই সিকিউরিটিতে। তো এখানে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের মানে দেখানোর চেষ্টা করলাম যে এইগুলাই হলো নিচে যে রিয়েল মমিগুলো আছে, যে রয়্যাল মমিগুলা, রাজা আর রানীগুলা যে আছিল, যাদের এই